তোমাদের সঙ্গে আবার সামনে এসে পড়লাম। হঠাৎ করে আমার আজকেও আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, মানে আজকে তো ভিডিও ছাড়তে পারলাম না, পড়ে গেছি ছাদে জামাকাপড় তুলতে, মাথা ঘুরে পড়ে গেছি। তারপরে হঠাৎ করে আমি এত অসুস্থ হয়ে গেছি, একটু দাঁড়াতে পারছি না, আমি বুঝে আসতেও পারছি না। ছেলেকে ফোন করলাম, ছোটো ছেলে ফোন করে বলল কি, মা তুমি অরেঞ্জ এনে খেয়ে নাও, একদম সুস্থ হবে। তাই আমি এই অরেঞ্জটা কিনেছি, দুটো কিনেছি, খেয়েছি, আর দুটো ফ্রিজে রেখে দিয়েছি, 40 টাকা করে নিয়েছে। যাই হোক আমি সুস্থ আছি, মানে এমনি সুস্থ আছি, কিন্তু পায়ের তলা জ্বালাপোড়া করছে। আমি দিনের বেলা যে ঘুমাইনি, কেন ঘুমাইনি, দিনের বেলা যদি ঘুমাই না, রাত্রে আমার ঘুম হয় না, একেবারেই ঘুম হয় না। ভোরের দিকে একটু ঘুম হয়, সেই টাইমে উঠতে হয়, কাজ করতেই হয়, আবার কাজ করতেই হবে। ভোরবেলা আমার ভালো হবে না, তার জন্য কি শরীরটা এরকম হয়েছে, কিসের জন্য আমি বুঝতে পারছি না। ছেলে বলছে কালকে ডাক্তার দেখাতে হবে, না নাম লিখে দিচ্ছি, দেখি কী হয়, রাতের মধ্যে যদি ভালো হয়ে যায় ভালো, ভালো না হলে ডাক্তার দেখাতে হবে কালকে। কারণ আমি আজকে 5-7 দিন ঢুকছি, যে ওষুধটা খেয়েছিলাম বা দেখিয়েছিলাম সেদিনকে, সেই ওষুধটা খেয়ে আমার প্রবলেম হয়ে গেছে, আমি ভালো হতে পারলাম না, আমি খারাপই হয়ে গেছি, যে একটু কমেও নেই, মানে জ্বরটা পড়েছে কোনো রকম, কিন্তু গাটা ঘেমে যাচ্ছে, সবসময় মানে অসুস্থ হচ্ছি এরকম। কিন্তু এই অরেঞ্জটা খেয়ে আমি ভালো আছি এখন বর্তমানে। কিন্তু কালকে আমি জানি না রাতের মধ্যে কী হবে, জানি না, কালকে আমি ডাক্তার দেখাতে যাব। তো যাই হোক, এখানে আশেপাশে দু একজনের জ্বর হয়েছে আমার মতো। একটা বোন বলে ডাকি, সে আজকে হাসপাতালে ভর্তি হয়েছে। ওর কী অসুবিধা, খুব জ্বর দেখেছিলাম যখন মাথা ঘুরে পড়ে, তখন ওকে ডেকেছিলাম ছাদে, একটা ঘর আছে, দেখেছিলাম, তখন আমি শুয়ে আছি, উনি স্বামী বললো যে শুয়ে আছে, উনি উঠতে পারবে না, তুমি তাকিয়ে দেখি কি লেপটাটা গায়ে দিয়ে শুয়ে আছে, উনি অসুস্থ। আমাকে বলে দিদি আমি খুব অসুস্থ, তার কাছে আমি যেতে পারছি না। যাই হোক, উনিকে এখন ফোন করলাম, উনি বললো আমি হাসপাতালে ভর্তি গেছি, তার জন্য আমি রাত্রে যেতে পারি নাও পারি, মানে ওর ছেলে ওই হাসপাতালে চাকরি করে, তার জন্য ওই সেই হাসপাতালে উনি আছে ভর্তি। কিন্তু ওই হাসপাতালে আমার যাওয়া সম্ভব না। আমি যেতে চেয়েছিলাম দাদার সঙ্গে, যে দাদা আমার বউকে তুমি নিয়ে গেলে তাহলে আমাকে নিয়ে যেতে পারতে, বললো না না পিয়ারলেস না কী যেন হাসপাতাল না কী বলে আমি জানি না, এই হাসপাতালে উনি ছেলে চাকরি করে, সেই হাসপাতালে সেই বউটা ভর্তি আছে। কিন্তু উনি কার্ড আছে, আমার তো কার্ড নেই যে আমি তার সঙ্গে যাবো বা উনি আমাকে দেখবে। তুমি যে তোমার হবে না দিদি, ঠিক আছে কালকে ছেলে যেখানে নাম লিখিয়েছে সেখানে আমি ডাক্তার দেখার কথা হয়েছে। বন্ধুরা তোমরা ভালো থেকো, আর তোমরা একটু আমার পাশে থেকো, আমাদের একটু আশীর্বাদ করে যাতে আমি ভালো হয়ে যায়। আমি খুব সত্যি অসুস্থ আছি, আমি তোমাদের সঙ্গে কথা বলছি দেখছো, কিন্তু আমি ভালো নাই, আমি সত্যি খারাপ আছি, খারাপ অবস্থা। আমি কথা বলছি ঠিক তোমাদের সঙ্গে, কিন্তু আমার শরীরটা ভালো না, সত্যি আমার শরীর খারাপ, দেখে বোঝা যাচ্ছে না মানুষটাকে, কিন্তু ভিতরে বহুত শরীর খারাপ। মানে খেতে পাচ্ছি, সব কিছু খেতেই পাচ্ছি, চলতেও পারছি, কিন্তু মনে হচ্ছে গায়ের মধ্যে ইরি করছে, হাতের মধ্যে ঝিনঝিন করছে, পায়ের তলা ঝিনঝিন করছে, শরীরটা টাইট করে নিয়ে এসছে, এরকম অবস্থা হচ্ছে আমার, আর কিছু না। আর মাথাটা ঝিনঝিন করছে, জানি না কী হয়েছে আমার, মানে আমি কথা বলছি সব ঠিক আছে, কিন্তু শরীরটা মনের জোরে কথা বলছি, কিন্তু শরীরের জোরে কথা বলছি না, আমার মনের জোরে কথা বলছি। আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ। আর এই চোখটা তো জানি আমার অপারেশন করা, লেন্স বসানো, কিন্তু এই চোখটা প্রবলেম হয়েছে, মানে চোখটা জল আসে, পাশ দিয়ে জল করে, চোখের পিচও পড়ে, চোখের পিচটা ছাড়াতে হয় মাঝে মাঝে, এই সাইডটা হয় বেশিরভাগ, এই সাইডটা হয়। কিন্তু আমি আশা করি যে ডাক্তার দেখালে ভালো হয়ে যাব। আমি যে ডাক্তারকে অপারেশন করেছিলাম ওই ডাক্তারই দেখাতে হবে। আমাকে বলেছিল 6 মাস পরে আবার চোখ চেক করে দিতে, এবং পয়সার জন্য জানি না, চেক করতে অতটা গ্রাহ্য করি না, যে হয়তো সংসারের কাজকর্ম ব্যস্ত থাকি, আবার এই চোখটাও এখন প্রবলেম দেখা দিচ্ছে। যাই
একটা চোখ নিয়ে ব্যস্ত আছি। এই চোখটা অপারেশন করতে হবে, একটু দেরি করেই করবো, কারণ আমি এত তাড়াতাড়ি করবো না। মানুষের ভগবান যে চোখটা দিয়েছে সেই চোখটা আমি বেঁচে থাকতে পারলাম না, দুপুরবেলা আমাদের সাথ দেয়নি। যে তোমরা সবাই ভালো থেকো, আর আমার একটু প্রার্থনা করবে যে আমি ভালো হয়ে যাই। তোমরা ভাই বোন ছেলে মেয়ে সবাই ভালো থেকো, এখন সুস্থ থাকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমার জন্য কামনা করে তোমরা ভালো হয়ে যাও, ভালো থেকো, ভালো হয়ে যাও, ওটা ভুল হলে ভালো থেকো। আর আমি ভালো আছি, এরকমই ভালো আছি, তোমাদের সঙ্গে কথা যখন বলছি ভালোই আছি, ভালো থাকবো আশা করি। ডাক্তারটা করে ভালো হয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, পরে দেখা টাকা।